আমার লোম শিহরিত হচ্ছে। আজকে সাধারণ নেতাদের বুকে গুলি করা হচ্ছে, মনে হচ্ছে না আমি এখনই গলায় দড়ি দিয়ে মরে যাই। আপনারা এক্ষুনি কঠোর আন্দোলনের ডাক দিন। কেন আজকে সরাসরি বুকে এই পুলিশ গুলি করবে? আমি আমার লিডারকে বলবো, দল মত নির্বিশেষে আগামীকাল থেকেই যারা সরকার বিরোধী দলগুলো রয়েছে তাদের ধন্যবাদ। সমন্বয় করে আন্দোলনে ডাক দিন, দয়া করে আন্দোলনে ডাক দিন। আমরা ঘরে বসে থাকতে পারছি না। তাহলে ছাত্রলীগকে আমরা যে কোনো কিছু হলে ছাত্রলীগকে কেন লেলিয়ে দেন? ছাত্রলীগ কি সরকারের কোনো গোপন সংগঠন, অথবা এদেরকে কি কোনো ইন্ডেমনিটি দেওয়া হয়েছে? এরা সবকিছুর মধ্যে এত বাড়াবাড়ি করে কেন? বলুন আলমগীর হোসেন, বলুন আপনি আপনার কোথা থেকে বলছেন, আপনার ছোট্ট করে প্রশ্ন অথবা মন্তব্য। আমি সাতক্ষীরা থেকে বলছি, আলোচক সহ সবাইকে ধন্যবাদ। আমি আমি বলতে চাইছি, সরকার আজকে প্রাণহানির পরে উনি দেশ ও জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এই ভাষণটা আরো 2 দিন আগে দিলে হয়তো এই প্রাণহানিটা হতো না। আজকে আপনি আপনার আলোচনায় আজকের এই অনুষ্ঠানে কোনো আওয়ামী নেতাকে আলোচক হিসেবে ডাকেননি, তাহলে হয়তো প্রশ্নটা করতে আরো ভালো সুবিধা হতো। যাই হোক, আজকে যদি আওয়ামী সরকারের সাথে এই সাধারণ শিক্ষার্থীরা আলোচনায় বসে, 6টিতে তাজা প্রাণ চলে গেল, তাদের আত্মার সাথে বেইমানি করা হবে। আর আমি হাবিবুর রহমান আমার লিডারকে আমি বলতে চাই, বিএনপি কি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে? বিএনপির কি সারা দেশে লক্ষ লক্ষ নেতা কর্মী নেই? আমি একজন বিএনপির কর্মী হিসেবে আমার লোম শিহরিত হচ্ছে। আজকে সাধারণ নেতাদের বুকে গুলি করা হচ্ছে, মনে হচ্ছে না আমি এখনই গলায় দড়ি দিয়ে মরে যাই। আপনারা এক্ষুনি কঠোর আন্দোলনের ডাক দিন। কেন আজকে সরাসরি বুকে এই পুলিশ গুলি করবে? আমি আমার লিডারকে বলবো, দল মত নির্বিশেষে আগামীকাল থেকেই যারা সরকার বিরোধী দলগুলো রয়েছে তাদের ধন্যবাদ। সমন্বয় করে আন্দোলনে ডাক দিন, দয়া করে আন্দোলনে ডাক দিন। আমরা ঘরে বসে থাকতে পারছি না। আমরা আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে পত্রিকাতে এই মুহূর্তে আহ, সাধারণ শিক্ষার্থীরা কালকে কমপ্লিট শাটডাউন আহ্বান করেছে। এটি আমি বিস্তারিত দেখিনি। তার মানে কালকে কি হতে যাচ্ছে ইসমাইল সম্রাটের কাছ থেকে শুনবো আমরা পরে। জনাব হোসেন ইরফান, ধন্যবাদ। আলমগীর হোসেন, আপনাকে ধন্যবাদ। ইরফান বলুন। জি জি, আসসালামু আলাইকুম সাগর ভাই। আহ আসসালামু আলাইকুম হাবিবুর রহমান ভাই। আমি আসলে আপনার কথা আমার অনেক ভালো লাগে, আপনার আদর্শ অনেক ভালো লাগে। আপনার কাছে আমার জানার ইচ্ছা ছিল, আপনি তো মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম রাজনীতির অনেক সামনে থেকে অনেক আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের জাতি এখন পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে, যখন তারা মারতে শিখছে তখনই কোনো দাবি আদায় করতে পারছে। এছাড়া যতবার তারা মরছে, যতগুলা লাশ পড়ছে, ততক্ষণ পর্যন্ত তাদের শুধু লাশ পড়েই গেছে। এই যে বিগত 15 বছর যাবত তো বিভিন্ন রাজনৈতিক দল থেকে তো অনেকগুলা মানুষের জীবন চলে গেল, কই পরিবর্তন তো হলো না। এখন হাবিব ভাইয়ের কাছে আমার জানার ইচ্ছা হচ্ছে এটা, যে আপনারা কি বিগত দিনের মতো এইভাবে বসে থাকবেন, যে আবার আইসা আপনাদের উপর এইভাবে আন্দোলন করে যাক বা পুলিশ আইসা কোনো আক্রমণ করুক, নাকি এই ছাত্রদের পাশে থেকে আপনারা দেশের জন্য কিছু একটা এবার ফাইনালি কিছু একটা করবেন? আপনাদের তাদের আপনাকে উদ্দেশ্যে কি ধন্যবাদ। বলার এটা জানতে চাই। আসসালামু আলাইকুম। জনাব মুস্তাফিজ, সাউথ কোরিয়া থেকে বলছেন, বলুন। আসসালামু আলাইকুম সাগর ভাই, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি আপনার নিয়মিত একজন দর্শক, কিন্তু হয়তো সময় সুযোগে যেহেতু সাউথ কোরিয়াতে থাকি, ডিউটি করতে হয়, এখন কাজের মধ্যে থেকে যুক্ত হয়েছি। আমার আহ্বান থাকবে যেটা এখন আর কোটা সংস্কারের মধ্যে নেই। কারণ আপনার অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে পর্যন্ত অনেক আলোচনা শুনেছি। আমরা নতুন একটা দেশ চাই, নতুন একটা বাংলাদেশ চাই। এবং হাবিব ভাই এবং মুসা স্যারের কাছে আমার প্রশ্ন, যে আমরা তো এরশাদ স্বৈরাচারের আমল দেখিনি বা আমরা সেভাবে বুঝতাম না, সেটা কি এই সরকার অতিক্রম করেছে না তার চেয়ে কমে আছে? ধন্যবাদ। আমরা নতুন বাংলাদেশের অপেক্ষা আছি এবং সকলকে আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। জি, জনাব মনির হোসেন বলুন। মনির হোসেন। আহ ধন্যবাদ সাগর ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। পক্ষে বিপক্ষে আন্দোলন করা গণতান্ত্রিক অধিকার, কিন্তু নির্বিচারে গুলি করা এটা তো কোনো গণতান্ত্রিক অধিকার নয়, বা সীমা লঙ্ঘন, সম্পূর্ণ সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে ছাত্রলীগকে আমরা যে কোনো কিছু হলে ছাত্রলীগকে কেন লেলিয়ে দেন? ছাত্রলীগ কি সরকারের কোনো গোপন সংগঠন, অথবা এদেরকে কি কোনো ইন্ডেমনিটি দেওয়া হয়েছে? এরা সবকিছুর মধ্যে এত বাড়াবাড়ি করে কেন? দ্বিতীয় কথা বলবো, আপনারা যে যে পরিস্থিতির মধ্যে আছেন, দেশকে কেন আমরা শান্তি করতেছেন না? আপনি শিক্ষক সমাজের সাথে আলোচনা করেছেন, ছাত্রদের সাথে আলোচনা করে কেন সমাধান করলেন না? এটা তো 10 মিনিটের কাজ। তাহলে আপনারা যে নীতি গ্রহণ করেছেন, যে বাপের শেষে ছেলে পাবে, ছেলের পরে নাতি,
চাষার ছেলে চাষাই রবে, কোটা চাষার ছেলে চাষাই রবে। জি, আপনাকে ধন্যবাদ। মীর ইমরান আলী কোথায় হচ্ছে? আসসালামু আলাইকুম সাগর ভাই, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। সাগর ভাই, আমি ঢাকা থেকে বলছি। সাগর ভাই, আমি আপনার নিয়মিত একজন দর্শক। আসলে আপনিও একজন যোদ্ধা, যে আসলে অনেক আপনি খুব পরিশ্রম করে এই কাজগুলো করেন, ধন্যবাদ আপনাকে। আর আজকে একজন প্রকৃত মুক্তিযোদ্ধাকে এনেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাগর ভাই, আমার একটাই প্রশ্ন, যে পুলিশ কখন গুলি ছুড়তে পারবে, তার গুলির হিসাব কখন নেওয়া যায়? মানে পুলিশের গুলির তো হিসাব দিতে হয়, 100% হিসাব দিতে হয়, তাই না? তাহলে কখন এই গুলিটা ছুড়লো, এই হিসাব দিতে যায় উনি, ওই ওই কনস্টেবল বা ওই পুলিশ কি বিচারের আওতায় আসবে কি আসবে না? থ্যাংক ইউ। জি, আপনাকে ধন্যবাদ। জনাব মীর মুজাহিদুল ইসলাম, রংপুর থেকে, আপনি আপনার নামের পাশে রংপুর আছে, আপনি বলুন তো রংপুরের কি অবস্থা, আপনার পরিচয়টা দিন। রংপুরের আসসালামু আলাইকুম সাগর ভাই। আসসালামু আলাইকুম সাগর ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি বলুন। আমি রংপুরে আমাদের অবস্থা হচ্ছে যে রংপুর রোকেয়া ইউনিভার্সিটি, আমাদের আজকে যারা শিক্ষার্থী হলে যারা ছিল তারা বের হয়ে আসছে হল থেকে। এখনো রংপুরের অবস্থা হচ্ছে থমথমে পরিবেশ বিরাজ করতেছে। আমি প্রশ্ন শুধু মুসা ভাইয়ের কাছে প্রশ্ন করবো না, আমি একটা জিনিস, বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধান আছে, রাষ্ট্রপতি, এবং বাংলাদেশের যে সেনাবাহিনী আছে, তার কাছে একটা জিনিস হচ্ছে যে গিফট করতে চাই আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে। আমি একজন ছোট মানুষ, আমি তো আর গিফটটা পৌঁছাতে দিতে পারবো না। আমার মাকে আমি আহ গতকালকের যে সাইদ ভাইয়ের যে ভিডিওটা বা ইয়াটা দেখাইছি, অনেক কান্নাকাটি করছে আমার মা, সহজ সরল মানুষ। তাই আমি আমার মায়ের হাত থেকে ছুটি নিয়ে আসি, ছুটি নিয়ে আসি। একটা যদি আমি রাষ্ট্রপতি করাইতে পারতাম, আর একটা যদি আমাদের আপনার কথা বুঝতে পারছি না, মাইক্রোফোন কাছে নিয়ে বলুন, কথা বুঝতে পারছি না, আপনার কথা বুঝতে পারছি না। আমার হাতে দুইটা ছুরি দেখছেন? ছুরি দেখতে পাচ্ছি। আমার হাতে দুইটা ছুরি আছে। আমার মা অনেক নরম মনের মানুষ, আমার মায়ের হাতের ছুরি নিছি। আমি রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানকে এই দুইটা ছুরি একটা একটা করে গিফট করতে চাই। আমার মা অনেক নরম মানুষ, তারা যদি এই ছুরি পরার কারণে যদি তারা হৃদয় যদি একটু নরম হয়, তারা যদি দেশের প্রতি এগিয়ে আসে, আমি মুসা ভাইয়ের কাছে এই অনুরোধটা করি, আপনি আমার এই গিফটটা বিশেষ করে আপনি পৌঁছায় দিবেন। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এ পর্যায়ে একটু দর্শক পর্বটা শেষ করতে চাই। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যদি দর্শকদের সাথে যারা যুক্ত হয়েছেন এবং আলোচনা, আপনারা যদি একমত হন, আপনাদের হ্যাঁ না বা যে কোনো অনুরোধ আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন।